গুগলে পোস্ট র্যাঙ্ক করানোর জন্য অ্যাভারেজ ডিউরেশন টাইম খুবই গুরুত্বপূর্ণ। আপনার পোস্টের অ্যাভারেজ ডিউরেশন টাইম যত বৃদ্ধি পাবে তত সহজে গুগলে আপনার পোস্ট র্যাঙ্ক করবে। এই কথাটি গতকালকে আমি একটি ভিডিওর মাঝে বলেছিলাম এই ভিডিওটাতে। আর এই ভিডিওটা ছিল মূলত একটি বট সফটওয়্যারের বিপক্ষে। তো এই ভিডিওর মাঝে আমি বলেছিলাম এই কথাটা যে আপনি অ্যাভারেজ টাইম বাড়ান আপনার পোস্টে, আপনার পোস্ট খুব দ্রুতভাবে র্যাঙ্ক করবে। তো আপনি এই ভিডিওটি না দেখে থাকলে দেখে নেবেন। আর পাশাপাশি ব্লগার A to Z চ্যানেলটি যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখানে আজকে যেই পোস্টটা নিয়ে কথা বলবো মূলত সেই পোস্টটা হচ্ছে যে আপনার ওয়েট গেইন মিল্কশেকের দাম কত, মিল্কশেক এর দাম কত 2024 বাংলাদেশে এরকম। প্রথমত আপনার এই অ্যাভারেজ ডিউরেশন টাইম দেখার জন্য আপনার সার্চ কনসোলে আসতে হবে এবং সার্চ কনসোল থেকে আপনার যেতে হবে সি ইউর সাইটস টপ কোয়ারিজ অন গুগল সার্চ। আর পাশাপাশি আপনি গুগল অ্যানালাইটিক্স আপনি ব্যবহার করবেন এবং অ্যানালাইটিক্সের সাথে আপনার সার্চ কনসোলটাকে অ্যাড করে দিবেন। তাহলে আপনি যে তথ্য আপনি খুব ইজিলিভাবে দেখতে পাবেন। আর একটা সাইটের আসলে ভালো মন্দ সব কিছুই একেবারে যত ধরনের এক কথায় টেকনিক্যাল এসইওর যত পার্ট রয়েছে আপনার মানে বলা চলে যে আপনি এখান থেকেই দেখতে পাবেন আপনার সাইটের সমস্যা, আপনার সাইটের ভালো মন্দ সব কিছু, যে আপনার সাইট কেমন গ্রোথ করতেছে বা না হচ্ছে বা কোনো পেজে সমস্যা আছে। আপনার সাইটের যাবতীয় তথ্য আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। টেকনিক্যাল যে কালেকশনটা এটা এখান থেকেই করতে পারবেন। তো যাই হোক এখান থেকে যাবেন, আমি আবারও বলছি যে সি ইউর সাইটস টপ কোয়ারিজ অন গুগল সার্চ, এখান থেকে আপনারা ক্লিক করে চলে আসবেন। এখান থেকে ক্লিক করে আসলেই হবে। তো এখানে দেখুন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ইউর নিউ কন্টেন্ট, এখানে দেখুন তিনটা কন্টেন্ট। এখানে তিনটা কন্টেন্ট বলতে এটা একটা ক্যাটাগরি যদিও, তো তারপরও যাই হোক এটাও একটা কন্টেন্ট এখন ধরি আর কি এইখানে। তো এখানে দেখুন উপরের যে পোস্টটা রয়েছে আপনার এই পোস্টের 9 জন এই পোস্টটাকে ভিউজ করেছে, কিন্তু 9 জনের অ্যাভারেজ ডিউরেশন টাইম হচ্ছে 34 সেকেন্ড। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আমি আসি, এই কন্টেন্টটা 6 জনে ভিউজ করেছে, কিন্তু 6 জনের অ্যাভারেজ ডিউরেশন টাইম হচ্ছে 1 মিনিট 29 সেকেন্ড। এখানে দেখুন গুগল একটা হাইলাইটস করে রেখেছে হাই এঙ্গেজমেন্ট টাইম। এখন এই পোস্টার আমি একটা টাইটেল আপনাদেরকে যদি এখানে দেখাই, বিস্তারিত দেখানো দরকার আছে কারণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। অপরদিকে আমি এই টাইটেলটাকেও নেই, আবার এখান থেকে এই বাংলাদেশ শব্দটাও বাদ দিয়ে দিই, কিওয়ার্ডের ভেরিয়েশন হিসেবে কোয়ারিটা করলাম। এখন আমরা যদি এইটা নিয়ে আসলে সার্চ করতে থাকি একটু নিচের দিকে, আমার এই সাইটটা অবশ্য আমি আগে সার্চ করেছি, তারপরেও আমি আপনাদেরকে পুনরায় আবার দেখাচ্ছি। তো প্রথম পেজে নেই এই কিওয়ার্ডে, এই ফার্স্টে যে আমি যে কিওয়ার্ডটা নিয়েছি এই কিওয়ার্ডে প্রথমে আমার এই পোস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেকেন্ড পেজে আমি যদি দেখি, সেকেন্ড পেজে দেখা যাবে যে এই নিচের দিকে আছে 2 দিন আগের এই পোস্টটা, নিচের দিকে এই পোস্টটা আছে। অপরদিকে আমি যদি এই কিওয়ার্ডে দেখি মিল্কশেকের দাম কত 2024 বাংলাদেশে, তো এই পোস্টের এই কিওয়ার্ডটা যদি আমি এখন এখানে দেখি তাহলে দেখা যাবে যে 3 নাম্বার পজিশনে এই পোস্টের অবস্থান। আবার আমি যদি এই বাংলাদেশ শব্দটা বাদ দিয়ে আবার 2024 দিয়ে দেখি মিল্কশেকের দাম কত 2024, তো এটি নিয়ে দেখলে দেখা যাবে যে আমাদের তাহলে কত নাম্বার অবস্থানে 1 2 3 4 5 6 নাম্বার অবস্থানে অবস্থান করতেছে এই কিওয়ার্ড। তো এক এক কিওয়ার্ডের এক এক ভেরিয়েশনে দেখা গেছে যে সাইটটা এরকম অবস্থায় রয়েছে, তো 2 দিন আগেই লেখা। তো ব্যাপারটা হচ্ছে সাথে সাথেই আপনার র্যাঙ্ক দিবেন। এই ডিউরেশন টাইমটা যদি সত্যিকার অর্থে ডে বাই ডে বাড়তে থাকে, এখানে যেমনটা এখন উপরের দিকে আছে 1 মিনিট 29 সেকেন্ড, তো দেখা গেছে যে যদি এইভাবেই চলতে থাকে তাহলেও আপনার এই পোস্ট খুব দ্রুত সময় র্যাঙ্ক করবে। আবার যদি আরো বাড়তে থাকে আরো দ্রুত সময় র্যাঙ্ক করবে। ট্রাফিক কম হোক, এই কথাটা আমি বলেছিলাম যে আপনার ট্রাফিক কম হোক সমস্যা নেই, আপনার ভিউজ কম হোক, কিন্তু আপনার যখন অ্যাভারেজ ডিউরেশন টাইমটা আপনার বাড়াতে পারবেন। প্রত্যেকটা ভিজিটর, মনে করেন একটা ভিজিটর 5 মিনিট করে থাকতেছে, সে যদি 5 মিনিট করে থাকে তাহলে 5 মিনিট আপনার এঙ্গেজ হচ্ছে, আপনার পোস্ট খুব দ্রুতভাবে র্যাঙ্ক করবে। ট্রাফিক এই জায়গায় আপনার কম হোক। আবার অপরদিকে যদি 100 জন ট্রাফিক আসে, আপনার দেখা গেছে 30 সেকেন্ড করে দেখতেছে, আপনার পোস্ট আস্তে আস্তে কি করবে, ডির্যাঙ্ক করবে। অর্থাৎ আপনার এই পোস্ট যদি আবার অন্য আপনার কম্পিটিটর যারা রয়েছে বা আপনি লিখেছেন, কেউ এখন পর্যন্ত লেখে নাই, যখনই কেউ লিখবে তো তার ডিউরেশন টাইম যদি ভালো হয়, প্রতি ভিজিটর প্রতি যখনই ডিউরেশন টাইম বাড়তে থাকবে তার ওই পোস্টটাকে আপনার সুযোগ করে দিবে, আপনার এই পোস্টটাকে কি করবে আস্তে আস্তে ডির্যাঙ্কে মানে নিচের দিকে নেবে। তো এই ডিউরেশন টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটাই ঠিক আমি এই ভিডিওতে বলেছিলাম যে ডিউরেশন টাইমটা খুবই
গুরুত্বপূর্ণ। আপনি ডিউরেশন টাইমটাকে আপনার বাড়াতে হবে আপনার পোস্টের। তো ডিউরেশন টাইমটা বাড়ানোর জন্য আপনার বলেছিলাম যে আপনার পোস্ট লং করতে হবে। তো আপনি এখানে যদি দেখেন, আমরা এখান থেকে একটু এই পোস্টটাকে আসলে ভিউ করি। এখান থেকে আমি ডেস্কটপে এখন দেখতেছি। আপনি যদি দেখেন এখান থেকে নর্মালি এই যে হচ্ছে শেষ। তো মোটামুটি একটা সময় লেগেছে। যদি এমনিতেই কোনো কিছু না পড়ে, সে যদি নিচের দিকেও স্ক্রল করে, এটা হচ্ছে ডেস্কটপ থেকে। আর যদি মোবাইল ভার্সন থেকে এটাকে আপনার করা হয়, স্ক্রল করা হয়, সেক্ষেত্রে এখন দেখুন মোবাইলের ক্ষেত্রে কিন্তু সময়টা আরও বেশি লাগবে। তো বর্তমানে আমরা জানি যে বেশিরভাগ আমাদের ইউজার যারা রয়েছে তারা হচ্ছে মোবাইল ইউজার। তো এই মোবাইল ইউজারে আপনার সময়টা আরও বেশি লাগবে যখন আপনি লং পোস্ট করতেছেন, বড় করবেন। এই কথাটি বলেছিলাম যে লং পোস্ট করলে আপনার এই ডিউরেশন টাইমটা বাড়ে, যার কারণে গুগলে পোস্টটা র্যাঙ্ক হতে সুবিধা হয়। আপনার স্বল্প পোস্ট লিখলে যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না, এটা না। তো অ্যাডসেন্স অ্যাপ্রুভালের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আপনার যখন আপনার অ্যাভারেজ ডিউরেশনটা বড় হবে তখন আপনার পোস্ট র্যাঙ্ক করবে। তো পোস্ট র্যাঙ্ক করলে ইজিলিভাবে আপনি ট্রাফিক পাবেন, আর ট্রাফিক বেশি আসা শুরু করলে অটোমেটিক্যালিভাবে আপনি গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন। আপনার পোস্টের ভ্যালুটা বাড়বে, আপনার লো ভ্যালুটা আসবে না। এই কারণে হচ্ছে পোস্টেল আপনার দীর্ঘ করার। তো আপনি চেষ্টা করবেন আপনার পোস্টটাকে দীর্ঘায়িত করার। তো এখন কিভাবে করবেন, এখানে দেখুন, ধরুন এখানে আমি কিওয়ার্ড ব্যবহার করছি দুইটা। এখানে ওয়েট গেইন মিল্কশেকের দাম কত, আর একটা হচ্ছে মিল্কশেকের দাম কত 2024 বাংলাদেশে। তো এখন যদি আমরা এখান থেকে এইটা নিয়ে সার্চ করি, প্রথমত মিল্কশেকের দাম কত। তো এখানে দেখুন মিল্কশেকের দাম কত, এটা লিখে আমরা সার্চ করলাম। তো অবশ্যই আপনারা উবার সাজেস্ট এক্সটেনশন, ক্রোম এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো তাহলে দেখতে পাবেন এখান থেকে শো ভলিউম। তো এখান থেকে দেখুন 1300 মানুষ এটা লিখে প্রতি মাসে সার্চ করে। আর একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা দেখবেন যে পিপল অলসো সার্চ ফর, মানুষ আরো অন্যান্য উপায়ে কি লিখে গুগলে সার্চ করে এই বিষয়, ঠিক বা অথবা সিমিলার টাইপের বিষয়। এখানে দেখুন এই উবার সাজেস্টটা যখন আপনি এক্সটেনশনটা দেওয়া থাকবে, আপনার অটোমেটিক্যালি ভাবে আপনি এই মান্থলি সার্চ, তারপর আপনার সার্চ ডিফিকাল্টি বা কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলো দেখতে পাবেন এবং পাশাপাশি সিপিসিটাও দেখতে পাবেন। আপনি পোস্ট লেখার যে নিয়মে আসবেন, কারণ ডিউরেশন, মনে করুন আমি মিল্কশেকের দাম কত, আসলে মিল্কশেকের দাম কত এই কথাটি যদি আমি এই শুরুর দিকে করে দিতাম, এই যে মিল্কশেকের দাম কত, ধরুন আমি যদি এতটুকু দিয়ে শেষ করে দিতাম, তাহলে আমার পোস্টের লেন্থ হতো টোটাল এতটুকু আপনার হতো, লেন্থ হতো। তো আপনার এই পোস্টটা আসলে র্যাঙ্ক করতেও কষ্ট হতো, পাশাপাশি দেখা যেত যে আমার অন্যান্য যে কোয়ারি মানুষ করে এই কোয়ারিগুলোতে আমি ট্রাফিক পেতাম না। একটা সময় দেখা যাবে যে এই কিওয়ার্ডে আমার যখন র্যাঙ্ক করবে, মিল্কশেকের দাম কত, এই কিওয়ার্ডটা যখন ভালোভাবে র্যাঙ্ক করে যাবে, তখন পাশাপাশি সিমিলার টাইপ, যেমন আপনার এই যে মিল্কশেকের দাম কত বাংলাদেশে, এটা নিয়েও দেখবেন যে তখন উপরের দিকে চলে আসবে। এটাও যদি এই কিওয়ার্ডটা আমরা একটু দেখি যে এই কিওয়ার্ডটাতে আমাদের হয় কিনা, এটা দেখা হয়নি। তো এটাও আমরা দেখি মিল্কশেকের দাম কত বাংলাদেশে, আমি যদি এইভাবে সার্চ করি। তো এখন যদি আমরা এখানে দেখতে থাকি তো আমাদের র্যাঙ্ক আছে কিনা আমরা একটু দেখি এখানে, হ্যাঁ র্যাঙ্ক আছে। তো একটা সময় এমন হবে যে আপনার এখানের অল্টারনেটিভ যত ধরনের কিওয়ার্ড আছে সিমিলার টাইপ, এই কিওয়ার্ডগুলো আপনার র্যাঙ্ক করবে যখন আপনার মূল কিওয়ার্ড র্যাঙ্ক করে যাবে। কারণ এই পোস্টটাতে যখনই এই কিওয়ার্ডগুলো নিয়েও কিন্তু লেখা হয়েছে, ঠিক আছে, ভিতরে আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে দেখে নেবেন। অবশ্যই এখানে চেষ্টা করবেন আগে আপনি ফার্স্ট টাইমে প্রথমে যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন এই উপরের টাইটেলে, এই কিওয়ার্ডটা চেষ্টা করবেন যেন আপনার কম্পিটিটর কম থাকে। যেমন এখানে দেখাচ্ছে যদিও টুলে যে মিল্কশেকের উপকারিতা ও অপকারিতা 5 জন আছে, মান্থলি সার্চ ভলিউম আছে আপনার 390। এখন এই কিওয়ার্ডটা সত্যিকার অর্থে আপনি আগে দেখে নেবেন যে আসলে কি 5 জন আছে কিনা। তো তা করার জন্য আপনি এই কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন, দেওয়ার পরে আপনি মার্ক করে দিয়ে আপনি দেখবেন এই টুলে ক্লিক করলেই হবে। এখানে দেখুন কত রেজাল্ট দেখাচ্ছে 261, কিন্তু আমার এই টুলে দেখাচ্ছিল 5 জন। তো এইটা নিয়ে লেখার আমার কোনো দরকার নেই। তো প্রথমত আমাদেরকে টাইটেলটা, যেমন মিল্কশেকের দাম কত বাংলাদেশে, আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে এখন আমরা যদি দেখি, এখানে এটা হচ্ছে 14 জন। দেখুন এখন আপনার ওটা ছিল 200-র উপরে, আর এই কিওয়ার্ডে হচ্ছে আপনার 14 জন। তাহলে আপনার এই কিওয়ার্ডটাই আপনার জন্য সেও। আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনি খুব সহজেই দেখবেন যে আপনার পোস্ট র্যাঙ্ক করেছে। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি 2 দিন আগে, এই দেখুন এখন এই সাইটে দেখাচ্ছে বর্তমান বাজার দর। তো এখন আপনার কম্পিটিটরও কম। অতএব আপনি এখানে এক্সটেনশনে যা দেখবেন সেটা নিয়ে যে কাজ করবেন বিষয়টা ঠিক এমন না। আপনি অবশ্যই নিজে ম্যানুয়ালভাবে দেখে আগে প্রথমত টাইটেলটাকে ঠিক করবেন যে কোন টাইটেলে আপনি কাজ করবেন, এটা হচ্ছে প্রথম। এরপরে আপনি ভিতরে
আপনার পোস্টের যে ভিতরে মনে করেন আপনার প্রথম এই যে এখানে দেখুন ওয়েট গেইন মিল্কশেকের দাম কত, অথবা মিল্ক মানে স্ল্যাশ অন্য আর একটা কিওয়ার্ড আছে মিল্কশেকের দাম কত। তো প্রথমত মিল্কশেক নিয়ে একটু সূচনায় দেওয়া হয়েছে, এরপর একটা ইমেজ দেওয়া হয়েছে, এরপর মিল্কশেকটা মূলত কি এটার উপরে লেখা হয়েছে। তো লেখাগুলা কিভাবে লিখবেন এটা নিয়েও আমি একটু দেখিয়ে দিই। প্রত্যেকেরই আবার একটা আছে, অনেক সময় প্রশ্ন করেন, তো অবশ্যই এভাবে টাইপ করবেন। মিল্কশেক কি জানতে হলে আজকের এই পোস্টটি সম্পূর্ণভাবে পড়ুন। মিল্কশেক কি? মিল্কশেক হলো একটি প্রোটিন। কথার কথা এইভাবে আপনারা লিখবেন, লিখে যদি কোনো ভুল থাকে সেই ভুল লেখাটাকে এখান থেকে আগে কপি করবেন, কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে দিবেন, দেওয়ার পরে আপনার এই ভুলটাকে বাদ দিবেন এবং পাশাপাশি দাড়ি কমা এগুলা ঠিক করে নেবেন। ঠিক আছে, ট্রান্সলেটর দিয়ে লিখবেন, আপনি খুব দ্রুত সময় লিখতে পারবেন। এভাবে এটা লিখলেন। এরপর ধরুন এখানে দিয়েছি যে মিল্কশেক তৈরির উপাদান, এটা দিয়েছি। এরপর মিল্কশেক জনপ্রিয়তা হওয়ার কারণ এটা আগে দিয়েছি। এইগুলা লেখার কারণ হচ্ছে যে আপনার পোস্টটাকে বড় করা। আর এই পোস্টটা আমি যখনই বড় করতে যাচ্ছি আমাদের মেন কিওয়ার্ড মিল্কশেক এই আপনার কিওয়ার্ডটা কিন্তু বারবার চলে আসতেছে। ঠিক আছে, অটোমেটিক ভাবে বারবার চলে আসতেছে। তো এটা কিন্তু একদিকে আমার কন্টেন্টের লেন্থ বড় হচ্ছে, আবার মানুষ আপনার যে ইউজারও বিস্তারিতভাবে জানতে পারতেছে। এরপর দেখুন এখানে মিল্কশেকের দাম এখানে দেওয়া হয়েছে, মিল্কশেকের দাম এটা গেল প্রথম। এরপর হচ্ছে আমার দ্বিতীয় সেকেন্ড যে কিওয়ার্ডটা ছিল সেটা ছিল আপনার ওয়েট গেইন মিল্কশেকের দাম কত, এইটা। তো ওয়েট গেইন মিল্কশেকের দাম আবার এখানে কি করেছি, এখানে ওয়েট গেইন মিল্কশেকের দাম এখানে তুলে ধরেছি। এরপর আবার ওয়েট গেইন মিল্কশেক খাওয়ার নিয়ম, ওয়েট গেইন মিল্কশেক খাওয়ার নিয়ম এখানে দেখুন এই কিওয়ার্ডটা এখানে আছে। এই কিওয়ার্ডটা নিয়ে আবার কি করেছি, এখানে লিখেছি খাওয়ার নিয়ম। এরপর ওয়েট গেইন মিল্কশেক কোথায় পাওয়া যায়, এখানে দেখুন ওয়েট গেইন মিল্কশেকের দাম কত, এটা একটা আছে, এই যে সরি ওয়েট গেইন মিল্কশেক কোথায় পাওয়া যায়, শেক কোথায় পাওয়া যায়, এইটা এই কিওয়ার্ডটা এখানে আবার দিয়েছি কোথায় পাওয়া যায়। এরপর হচ্ছে মিল্কশেকের উপকারিতা অপকারিতা, যে কথাটা বলেছিলাম আগে এইখানে যে মিল্কশেকের উপকারিতা অপকারিতা, এটা নিয়ে আবার মানুষ ভালোই সার্চ করে। এতে করে কি হচ্ছে, আমি যখন কিওয়ার্ডগুলাও কি একটার পর একটা কিওয়ার্ড নিচ্ছি সিমিলার টাইপ, মানে আমি যেই পোস্টটা লিখছি ওই পোস্টেরই সিমিলার টাইপে মানুষ যে কিওয়ার্ডগুলি সার্চ করে, আমি একই পোস্টের ভিতর আমি যখন ওইটা রাখতেছি তখন কিন্তু আমার কিন্তু কি হচ্ছে, এই সার্চ কোয়ারিটাও বাড়ছে। মনে করেন এখানে 390, এখানে 10, এখানে 170, এখানে মনে করেন 1000। আবার এই আমরা যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করেছি সেটা হচ্ছে 1300, যেটা নিয়ে উপরে আমাদের টাইটেলই দেওয়া রয়েছে মিল্কশেকের দাম কত। তো এইটা তো এখন অ্যাভারেজ আবার এই যে ওয়েট মিল্কশেক কোথায় পাওয়া যায় 70, তারপর রয়েছে 30, তারপরে 140। তো এভাবে কিন্তু আমার কি বাড়তে আছে, আপনার সার্চ কোয়ারিটাও বাড়তে আছে। মিল্কশেক খেলে কি ওজন বাড়ে এটাও নেওয়া হচ্ছে। এগুলা কিন্তু ভিতরে দেখবেন এই যে FAQ দিয়েছি মিল্কশেক খেলে কি ওজন বাড়ে। তো এখানে দেখুন মিল্কশেক খেলে কি ওজন বাড়ে, এটা দেখুন 880 জন। তো এটাও কিন্তু অনেক আপনার সার্চ ভলিউমও কিন্তু অনেক হয়ে যাচ্ছে। যখন আপনি একটা কিওয়ার্ডের সাথে মানে একই পোস্টের ভিতর ওই সিমিলার টাইপ যে অন্যান্য মানুষ যা সার্চ করে সেই বিষয়গুলো যখন আপনি ইনক্লুড করবেন, তাতে আপনার একে তো পোস্ট আপনার লেন্থ বড় হচ্ছে, এতে আপনার ডিউরেশন টাইম বাড়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এরপর মানুষের মানে যদি চাহিদা মানে মনে করেন একটার পর একটা তার ভিতরেই যদি ওই পোস্টের ভিতরে একটার পর একটা সে পেতে থাকে ওই বিষয়ের উপর, তখন কিন্তু সে একটু একটু করে দেখলেও আপনার ডিউরেশন টাইমটা বাড়বে। আর এই বাড়ার ফলে আপনার পোস্ট অবশ্যই র্যাঙ্ক করবে। এরপর দেখুন মিল্কশেক খেলে কি ক্ষতি হয়, আপনি আগে সার্চ করে করে দেখবেন, তারপরে দেখবেন যে এখানে আপনার এই যেমন আছে ওয়েট মিল্কশেকের পার্শ্ব প্রতিক্রিয়া। তো এইভাবে আপনি প্রত্যেকটা বিষয় আগে দেখে দেখে আপনি কি করবেন, একটা আপনি দিতে থাকবেন। এখানে দেখুন অরিজিনাল মিল্কশেক চেনার উপায় কি, এরপর সর্বশেষ উপসংহারটা এখানে আমি দিয়েছি। এইভাবে আপনি যখন একেবারে বিস্তারিত লং ভাবে একটা পোস্ট করবেন, এই পোস্ট করার ফলে একটা মানুষ যদি ইন্টারেস্ট থাকে ওই পোস্টটা পড়ার জন্য, যে হ্যাঁ এটার ভিতরে তো এইটা পড়তেছি, সে আসলে কিন্তু সে শুধু দাম জানার জন্য, কিন্তু এখন সে এসে দেখলো যে মিল্কশেক কি, সে এটা জানার তার ইচ্ছা ছিল, বা এটা আসলে কি কি দিয়ে তৈরি হয় এটা জানার ইচ্ছা ছিল, সেইটা কি করলো আবার তার মনে করেন যে তার ছিল যে ওয়েট গেইন মিল্কশেক সম্পর্কে জানার, সে এই একই পোস্টের ভিতরে এই বিষয়টা পেল। তো যদি এইভাবে তার একটার পর একটা প্রশ্ন সে যদি তার জানার ইচ্ছা থাকে, সে যদি দেখে এইভাবে এই পোস্টে যদি সে সময় নেয়, অর্থাৎ আপনার পোস্টের অ্যাভারেজ ডিউরেশন টাইম বা এখানে লেখছে যে এঙ্গেজমেন্ট টাইম যদি আপনার বেশি হয়, সেক্ষেত্রে আপনার ওই পোস্টটা খুব দ্রুত সময় র্যাঙ্ক করবে। এটা আপনি শিওর থাকেন, এটার বিকল্প আসলে মানে বলার মতো কিছু নেই। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।